আদর্শ পুরুষ এবং আদর্শ নারী মিলে একটি আদর্শ পরিবার তৈরি হয়। আজকে আমাদের অধিকাংশ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, ঝগড়া লেগেই থাকে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে। সংসারে কোন জিনিসের অভাব নেই, আপনার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, জমি জায়গার অভাব নেই, অথচ আপনার পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকে, আপনার স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক লেগেই থাকে, মনমারি পরিবারের মধ্যে কোনো শান্তি নেই। এটা হওয়ার এক নম্বর কারণ আপনার স্ত্রী আদর্শ নারী হতে পারে, আপনার স্ত্রী আদর্শ স্ত্রী হতে পারে, আপনি আদর্শ পুরুষ হতে পারেননি। এই জন্য আপনার পরিবারটা আদর্শ পরিবার তৈরি হয়নি। অতএব যে মেয়েটাকে, যেই মহিলাটাকে আপনি বিয়ে করবেন, আপনার বাড়িতে নিয়ে আসবেন, সেই মহিলাকে অবশ্যই আদর্শ নারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদর্শ নারী ওই নারীরাই হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে সিয়াম পালন করবে, তার স্বামীর আনুগত্য থাকবে, স্বামীর কথা শুনবে, সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অপর এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আদর্শ নারী তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে, স্বামী যা বলবে তাই শুনবে, স্বামীর ভুল থাকবে না, তার ধন সম্পদের হেফাজত করবে, ওই মহিলা হচ্ছে আদর্শ নারী। আপনি এবার মিলিয়ে দেখেন আপনার স্ত্রী এই কাজগুলো, এই গুণগুলি আপনার স্ত্রীর মধ্যে, আপনার মেয়ের মধ্যে আছে কিনা। যদি না থাকে সেই পরিবার কোনদিন আদর্শ পরিবার হবে না। আমাদেরকে আদর্শ পরিবার তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না যেই মহিলা নিজের স্বামীকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে না, নিজের স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে, তারা কোনদিন জান্নাত যাবে না। তাদের প্রতি আল্লাহ রাসূল রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না। অতএব আদর্শ নারী হতে হবে আমাদেরকে, তবে আমাদের পরিবারটা আদর্শ পরিবার তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর যারা পিতা মাতার সঙ্গে অবাধ্য করবে, পিতা মাতার খিদমত করবে না, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে না, তারা 1 নম্বর জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে কি, যারা পরিবারের মধ্যে বেহায়াকে সুযোগ দেয়, যারা নিজের স্ত্রীকে ভালো করতে পারে না, নিজের মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারে না, নিজের পরিবারটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে না, নিজের ছেলেটাকে নামাজের আদেশ করতে পারে না, নিজের ছেলেটাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না, নিজের স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে পারে না, পর্দা করার কথা বলতে পারে না, সেই ব্যক্তি হচ্ছে দায়। ওই ব্যক্তি কোথায় যাবে? ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। আর একটি হচ্ছে যারা পুরুষের মতন চলাফেরা করে, পুরুষের ড্রেস পরিধান করে, পুরুষের পোশাক পরিধান করে, যেসব মহিলারা, তারা কোনদিন জান্নাত যাবে না। পুরুষের মতন মানে যারা পুরুষের মতন চলাফেরা করবে, পুরুষের মতন পোশাক পরিধান করবে, তারা কোনদিন জান্নাত যাবে না।